আমি ফরিদপুর জেলাধীন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাজারদী গ্রামের মরহুম শামসুদ্দিন শেখের পুত্র মোহাম্মদুল্লাহ নিকের স্টার ৮ নং চুমুর ইউনিয়ন। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে একজন নিরহ সৎ নিকের স্টারের উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার বর্ণনা, তীব্র নিন্দা এবং বিচার পাওয়ার প্রত্যাশায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মোহাম্মদ নুরুজ্জামান বিল্লাল, পিতা আব্দুল সত্তার শিকদার, সাং আরামবাগ চরকান্দা, আলগী ইউনিয়ন, ভাঙ্গা ফরিদপুর। লাইসেন্স বাতিলকৃত নিকের স্টারা ৭ নং আলগী ইউনিয়ন। একজন পর সম্পদলোভী, ধোঁকাবাজ ও প্রতারক শ্রেণীর লোক। তার পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সময় উৎকোচ গ্রহণ করে কাবিননামায় উল্লেখিত দেনমোহরের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেয়, দুর্নীতি, প্রতারণা, স্বেচ্ছাচারিতা এবং অবৈধ কার্যক্রমের অভিযোগ জেলা রেজিস্ট্রার ফরিদপুর স্মারক নং ৩২৬ তারিখ ২৭/৬/২০১২ ইংরেজি তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় আইন মন্ত্রণালয়ের বিগত ২৪/১/২০১৩ তারিখে বিচার ৭/২/N ১১/২০১১ ৩৯ নং স্মারকে ভাঙ্গা উপজেলার ৭ নং আলগী ইউনিয়নের নিকের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ নুরুজ্জামান ওরফে বিল্লাল কাজীর লাইসেন্স বাতিলপূর্বক উক্ত এলাকা নিকের রেজিস্ট্রার শূন্য ঘোষণা করে তদস্থলে জেলা রেজিস্ট্রার ফরিদপুর তারিখ ১৩/২/২০১৩ ইংরেজি ১৭০ নং স্মারকে মোহাম্মদুল্লাহ নিকের রেজিস্ট্রার ৮ নং চুমুর ইউনিয়ন আমাকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন। আমি নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসিতেছিলাম। বিগত ২৬/২/২০১৩ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে জনাব মোহাম্মদ নুরুজ্জামান লাইসেন্স বাতিলকৃত নিকের রেজিস্ট্রার ৭ নং আলগী ইউনিয়ন উক্ত অতিরিক্ত দায়িত্ব আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করেন, যাহার রিট পিটিশন নং ২৫/৫৩/২০১৩। উক্ত রিট পিটিশন শুনানি অন্তে রুল ইস্যু এবং ৪ মাসের স্থগিত আদেশ প্রদান করেন। পরবর্তীতে সর্বশেষ ২৬/১১/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে রিট পিটিশন ভ্যাকেট হওয়ায় বর্তমানে উক্ত রিট পিটিশনের কোনো স্থগিত আদেশ বহাল না থাকায় এবং অতিরিক্ত দায়িত্ব পালনে কোনো বাধা বিপত্তি না থাকায় জেলা রেজিস্ট্রার ফরিদপুর তারিখ ৭/৩/২০২৪ স্মারক ২৪/১০৮ স্মারকে পুনরায় উক্ত ৭ নং আলগী ইউনিয়নের নতুন নিকের রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত আমাকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ প্রদান করেন এবং সাব রেজিস্ট্রার ভাঙ্গার ১/৪/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নং ২৪/০৯৮ স্মারকে ৭ নং আলগী ইউনিয়নের সাবেক নিকের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ নুরুজ্জামানকে তার রক্ষিত যাবতীয় রেকর্ড পত্রাদি ক্যাটালগ বহি অনুযায়ী আমার নিকট বুঝিয়ে দেওয়ার আদেশ প্রদান করেন। কিন্তু মোহাম্মদ নুরুজ্জামান ওরফে বিল্লাল কাজী সরকারি আদেশ ভঙ্গ করিয়া নিজ অফিসে নতুন সাইনবোর্ড লটকাইয়া জনসাধারণের সাথে ধোঁকাবাজি ও প্রতারণা করিয়া প্রচার করিতেছে। কাজী আমি ছিলাম, আমি আছি, দেখেন অফিসে নতুন সাইনবোর্ড লাগাইছি। এভাবে এই ধোঁকাবাজ প্রতারক ১ আবিদ কাজী চরকান্দা, ২ মোহাম্মদ বিল্লাল কাজী নলিয়া, ৩ মনোমোল্লা বরদিয়া, ৪ নীলা মাস্টার কাজী সুয়াদি, ৫ আবুল হোসেন কাজী মানিকদি, ৬ মোহাম্মদ সাইদুর রহমান পীরেচর লোকদেরকে বিবাহ তালাক সংক্রান্ত বহি বিতরণ করে তার অবৈধ কার্যক্রম চালিয়ে জনসাধারণের সাথে ধোঁকাবাজি এবং প্রতারণা করিতেছে। জনাব মোহাম্মদ নুরুজ্জামান ওরফে বিল্লাল কাজীর বিরুদ্ধে আনিত বিভিন্ন দুর্নীতি, জালিয়াতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, প্রতারণা এবং অবৈধ কার্যক্রমের অভিযোগ জেলা প্রশাসক ফরিদপুরের তারিখ ২৪/৩/২০২২ স্মারক নং ২২৯ স্মারকে সত্য প্রমাণিত। এছাড়াও উৎকোচ গ্রহণ করে কাবিননামার দেনমোহর বাড়িয়ে দেয়ায় উক্ত মোহাম্মদ নুরুজ্জামান ওরফে বিল্লাল কাজীর বিরুদ্ধে ভাঙ্গা সিআর ৪২১/২০১৯ মোকদ্দমার ১ নং আসামি হিসাবে পেনাল কোডের ৪২০ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। উক্ত মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় হাজত খেটেছেন। বর্তমানে তিনি আপিলের শর্তে জামিনে আছে। অর্পিত নিকের রেজিস্ট্রির ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের সুবিধার্থে ৭ নং আলগী ইউনিয়নের হাট বাজারে জনসংযোগ স্থানসমূহে প্রচারের লক্ষ্যে ব্যানার লাগাই, কিন্তু মোহাম্মদ নুরুজ্জামান ওরফে বিল্লাল কাজী সরকারি আদেশ ভঙ্গ করিয়া আমার লটকানো ব্যানার তাহার পুত্র মোহাম্মদ আবিদ গং বখাটে ছেলেদের সাথে নিয়ে মোটর সাইকেল যোগে আমার লটকানো ব্যানার খুলে নেয় এবং আমাকে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে
এবং কোথাও পেলে হাত ভেঙে দেবে, জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। আমি বিষয়টি ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে লিখিতভাবে অবহিত করি এবং ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি, যার অভিযোগ নং 913/2024, তারিখ 13/3/2024 ইংরেজি। পরবর্তীতে 9/4/2024 তারিখে বেলা 11টা 45 মিনিটের সময় আলগী ইউনিয়নের ভূমি অফিসের পশ্চিম পাশে মুন্সিকান্দা জামে মসজিদের পূর্ব দিকে রাস্তার পাশে দোকানে হ্যান্ডবিল বিতরণের সময় উক্ত মোহাম্মদ নুরুজ্জামান ওরফে বিল্লাল কাজীর পুত্র মোহাম্মদ আবিদ হঠাৎ মোটর সাইকেল যোগে কয়েকজন বখাটে ছেলেদের সাথে নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। আমার নিকট থাকা অফিসিয়াল কাগজপত্র, বহি এবং হ্যান্ডবিল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং হুমকি দিয়ে বলে, এই এলাকা আমার, এই এলাকায় আর দ্বিতীয়বার প্রবেশ করলে জানে মেরে ফেলবো, এই এলাকা থেকে তুই এক্ষুনি চলে যাবি। তুই আমার বাহিরের রূপ দেখছিস, ভিতরের রূপ দেখিস নাই। রাস্তার পাশে থাকা গাছের ডালপালা দিয়ে আমাকে মারার চেষ্টা করে। আর সাথে থাকা এক বখাটে ছেলেকে বলে, ভিডিও কর, ভিডিও কর। আর বলে, তুই আমাদের নামে থানায় অভিযোগ দিছিস, অভিযোগ দিয়ে কার বাল ফেলাবি। তখন স্থানীয় লোকজন আমাকে আসামিদের থেকে উদ্ধার করে। নিরুপায় হয়ে আমি 999-এ ফোন দিয়ে জানাতে চাইলে ব্যর্থ হই। পরবর্তীতে থানায় এসে মৌখিক অভিযোগ করলে আমাকে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন। আমি তখন 1124/2024 তারিখ 10/4/2024 অভিযোগ দায়ের করি। বর্তমানে আমাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য উক্ত ভিডিও লোকদের দেখায় আর বলে, দেখেন ওকে কি করছি, ও আর এই এলাকায় কাবিন লিখতে আসার সাহস পাবে না, আসলে মেরে ফেলবো। মোহাম্মদ নুরুজ্জামান ওরফে বিল্লাল কাজী গংদের অতর্কিত হামলা, হুমকি ও অমানবিক আচরণে আমি মানবতর জীবন যাপন করিতেছি। এ অনাকাঙ্ক্ষিত নির্মম ঘটনার সত্যতা প্রমাণের পক্ষে যথাযথ কাগজপত্র পেশ করলাম। এ নেককারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি ন্যায় বিচারের প্রত্যাশী। আমি এই ঘটনার প্রতিকার চাই। আল্লাহ হাফেজ।